আসসালামু আলাইকুম। মোটা মেয়ে বাচ্চাদের জন্য এই সুন্দর মিক্সিটি তৈরি করে দিন, তারা খুবই আরাম পাবে। যেহেতু মোটা মেয়েদের জন্য তারা জামাটা নিজের গায়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আর মিক্সি পরলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই সুন্দর লেস দিয়ে এরকম করে মিক্সি বানিয়ে দিলে অনেক দিন টেকসই হয় এবং তারা আরামদায়কভাবে পরতে পারে। এটা ছিল 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য। তো এটা হলো, আমি এখানে যে কাপড়টা নিয়েছি, কাপড়টা 2 গজ 4 গিরা ছিল। তো এই কাপড় দিয়ে তোমাদেরকে এইভাবে মিক্সি করে তৈরি করে দেখাবো। প্রথমে এটিকে 4 ভাঁজে ভাজ দেবো। যেহেতু মোটা মেয়ে তার কারণে এখানে পুরো চওড়াটা নিতে হবে। উপর থেকে ফিনিশিং করে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মার্ক করে নিতে হবে। এটা হলো ভাঙার জন্য। তো আমি ভেঙে দিলাম। ভেঙে নিয়ে এখন এখান থেকে আমাদের যে উপরে গলা যাবে, গলা যতটুকু লম্বা নিতে চাও ততটুকু উপরে বাদ রেখে লম্বা নেবে। যেহেতু আমি 5 ইঞ্চি গলা লম্বা দেবো, উপরে 5 ইঞ্চি বাদ রেখে নিচে 34 ইঞ্চি লম্বা দেব। এবং ভাঙার জন্য তোমাদের চওড়া অনুযায়ী এখানে মার্ক করবে। আমি 2 ইঞ্চিতে মার্ক করে কেটে নিলাম। তো এখন এই যে নিচের কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং এবং উপরে গলা তৈরি করব। এখন সাইড থেকে যে আমরা এই যে মোহরের যে চওড়াটা, এই চওড়াটা কিভাবে নেব, তো যারা হচ্ছে 32 থেকে 34 বা 35 ইঞ্চি তাদের হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি, আর যারা 35 থেকে 38 39 তাদেরকে হচ্ছে 3 ইঞ্চি, এভাবে করে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে মোহরেরটা নেব উপরের গলার যে লম্বাটা আছে সেটা বাদ রেখে 6 ইঞ্চি। যেহেতু 36 বডি, এখানে 6 36, তো 6 ইঞ্চি নিয়েছি। আর বডির মাপটা তৈরি হয় আসলে ফিতা থেকে, অর্থাৎ আমি ফিতার বদলে যে লেজটা দিয়েছি সেই লেজের লম্বা অনুযায়ী এখানে বডির মাপটা আসে। আর সাইডে আমি যে 2.5 ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু 2 ইঞ্চি থাকবে, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখন মোহরাটা কেটে নিয়েছি, আর যে দাগটা দিয়েছি ওখানে একটি কাট চিহ্ন বসিয়ে নেব যাতে ভাঙার সময় সুবিধা হয়। তো এখানে যে বাড়তি কাপড় আছে এখান থেকে আমি 10 ইঞ্চি লম্বা নিয়ে এখানে বরাবর একটি ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দিয়ে এখান থেকে 12 ইঞ্চিতে আমি আরেকটি পার্ট নিয়ে নেবো, অর্থাৎ এখানে আমার 4টা পার্ট থাকবে। 2টা পার্ট হবে আর 4টা ভাঁজ থাকবে। তো এটাকে আবার আরেকটি ভাঁজ দিলে হবে 8টা পার্ট। তো এখানে 2টা গলার মাপ বেরোবে। তো গলার লম্বাটা 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দেবো। এখান থেকে আমি 5 ইঞ্চি চওড়া রাখবো, আর এখানে হচ্ছে 4 ইঞ্চি চওড়া রাখবো। তো এখান থেকে কাঁধের অংশে হালকা রাউন্ড করে দেবো। রাউন্ড করে যেখানে গলা লম্বার দাগ দিয়েছিলাম ওখানে একটি কাট চিহ্ন করে তারপরে এটাকে মাঝখান থেকে কেটে 2টা বানিয়ে নেব। তো এই তো হলো আমাদের গলার যে পট্টিটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেওয়ার পরে গলার চওড়াটা 2.5 ইঞ্চি টিকবে, সেখান থেকে মাপ নিয়ে কাঁধের পর্যন্ত যে মাপটা আসবে তার ডাবল হচ্ছে ফিতার লম্বাটা নিতে হবে। তারপরে এখানে বাড়তি কাপড় দিয়ে এখানে হাতা তৈরি করার জন্য মোহরার মাপটা নিয়ে নিলাম। তো মোহরার মাপ যা আসবে তার থেকে 4-5 ইঞ্চি বেশি নিবে, অর্থাৎ কুচিটা যতটুকু তোমরা দিতে প্রয়োজন মনে করো অতটুকু দিবে। তো আমার এখানে যেহেতু কাপড় অল্প ছিল তাই জয়েন্ট দিয়ে আমি হাতাটা মাপ নিলাম। তো এখানে এটাকে 4 ভাঁজে করে দিলাম 2টা হাতের জন্য। 10 ইঞ্চি লম্বা, অর্থাৎ একটি হাতের জন্য 20 ইঞ্চি। উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্ক করলাম। এখন এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করে একদম ওই বন্ধ সাইডটিকে কোণা করে মার্ক করে কেটে নিলাম। তারপরে এখন আমি সেলাইতে চলে আসলাম। তো মিক্সির উপরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটা ভেঙে সেলাই করে নিলাম। তারপরে যে কাঁধের চওড়া পর্যন্ত 2 সাইড থেকে মার্ক করে নিতে হবে, অর্থাৎ এতটুকু আমাদের কুচি হবে না, যতটুকু আসবে গলার চওড়া অনুযায়ী কুচি দিতে হবে। তো তোমরা মোটা কুচি বা চিকন কুচি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। তো আমি কুচিগুলো অনেক ছোট ছোট করে দিচ্ছি। আর কুচি দেওয়ার সময় যখন কুচিটা দেবে মাথা থেকে যে হালকা করে হাত দিয়ে সমান করে নেবে, যাতে মাথার অংশে সবগুলো কুচি একদম মাথায় সমান হয়, কোনোটা ছোট বড় না হয়, সেটা খেয়াল রেখে কুচিগুলো কমপ্লিট করতে হবে। তো আমি কুচি করে নিলাম। আর 2টা পার্টি কিন্তু সেমভাবে কুচি করে নিতে হবে। তো দেখো এখানে আমার 14 ইঞ্চি 2 সুতা, অর্থাৎ 14.5 ইঞ্চি হালকা টেনে দিলে কিন্তু 14.5 ইঞ্চি হয়ে যাবে। এখন 2 সাইড থেকে যে কাঁধের পাটটা যে মার্কটা করেছিলাম আমরা লম্বার, সেই লম্বার মার্কটা করে এর উপরে সেলাই করে দিতে হবে। দেখো মাঝখানে কিন্তু একদম 5 ইঞ্চি কুচি পারফেক্ট এসেছে। যদি এখানে কুচি কম বা বেশি হয় এখানে কুচিটা খুলে দিলে বড় হবে, আবার কুচি কিন্তু একটু বাড়িয়ে দিলে একটু ছোট হয়ে যাবে। তো এটা করে তোমরা কুচি দিয়ে নেবে। তারপরে এখানে যে সেলাইয়ের দিয়েছি এই সেলাইয়ের অংশ থেকে এখানে 5 ইঞ্চি লম্বা, অর্থাৎ 5-5 10 ইঞ্চি, সামনে এবং পেছনের জন্য 10 ইঞ্চিতে এভাবে করে মার্ক করে নিতে হবে। তো মার্ক করে এই মার্কের উপরে অপর পার্টটি এখানে জয়েন্ট করে সেলাই করতে হবে। তো অপর পার্টটিও আমি কুচি করে নিয়েছি, আর 2 সাইড থেকে এইভাবে করে জয়েন্ট করে নিতে হবে। আর এটারও কিন্তু 5 ইঞ্চি লম্বা থাকবে, এইভাবে করেই তোমরা কুচি দিবে।
তারপর এটা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এটা আমি মেপে নিচ্ছিলাম, এটা একটু কম হয়েছিল, তার কারণে আমি এখানে সেলাইটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখো একদম পারফেক্টভাবে কিন্তু লম্বাটা এসেছে। তো এখানে যে 14.5 ইঞ্চি আমি লেজ নিয়েছি কেটে, তো দুইটা পাটের জন্য দুইটা লেজ নিয়েছি। লেজটা নিয়ে একদম ফিতা আমরা যেভাবে বসাই ঠিক সেভাবে করে সেলাই করে নিতে হবে। তারপর লেজের এই মাথাতে আরেকটা সেলাই দিলে একদম পারফেক্টভাবে কিন্তু গলাটা তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে না? খুবই ভালো লাগছে। তারপরে এখানে মোহরের মাপটা নিলাম। মোহরের মাপটা আমাদের সেলাইয়ের পরে একটু ছোট হয়ে যেতে পারে, তোমরা অবশ্যই কম নিবে, বেশি নিবে না, কারণ কি যে এখন কেটে দেওয়া যায়, কিন্তু বেশি নিলে সেটা কিন্তু আর কাটা যায় না। তো তারপরে আমি এটা 6 ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে হাতার যে পাটটা নিচের দিকে সোজা ছিল এটাকে ভেঙে সেলাই করে নিলাম। আর এখানে মাঝখানে যে কাট চিহ্নটা আমি দেখে নিলাম কতটুকু কুচি হবে। তো নিচে থেকে একদম মিলিয়ে সেলাই করে আসলাম। সেলাই করে আসে যে মাঝখানের কাট চিহ্ন, এই কাট চিহ্নটা তোমরা মিলিয়ে দেখবে কতটুকু কুচি হবে। যতটুকু কুচি হবে সে অনুযায়ী কুচিটা দিয়ে ছোট ছোট করে হালকা করে কুচি দিয়ে নেবে। মাঝখানে যতটুকু কুচি প্রয়োজন হবে অতটুকুই কুচি দিতে হবে। আর আমি যে লেসটা দিয়েছি এই লেস পর্যন্ত কুচি দিবে, এর নিচে কোনো কুচি দিবে না। তারপর মাঝখানে কুচি দেওয়া হয়ে গেলে দেখতে হবে যে আসলে কাপড়টা পারফেক্টভাবে ঠিক আছে কিনা, সেই অনুযায়ী এখানে সেলাই করে নিতে হবে। তো দেখো হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে করে দুই সাইডে সেমভাবে এই হাতাটা লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এখন উল্টিয়ে একদম দুই সাইড থেকে নিচ পর্যন্ত ফিটিং করে নিতে হবে। তো ফিটিং করে নিয়েছি। আর উপরের কাঁধের থেকে একদম ফিতাটা সুন্দর করে ধরে নিচের পর্যন্ত চলে আসতে হবে। এসে যে 34 ইঞ্চি লম্বা, এই লম্বা অনুযায়ী এখানে মার্ক করে নিতে হবে। এখন যে মার্ক করেছি সেই পর্যন্ত এই কাপড়টাকে ভেঙে দিতে হবে। তো একটা ভাঙা দিয়ে একটু চিকন করে ভাঙা দিয়ে এর উপরে সেলাই করে নিতে হবে। তো পুরাটা ঘুরিয়ে এভাবে করে সেলাই করলে খুব সহজে কিন্তু এই বেবিদের মিক্সিটি তৈরি হয়ে যাবে। তো তোমরা এভাবে চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।